আজ হলো বৃহস্পতিবার 15ই মে। শাহবাবুর ছুটি নেই, জানো বৃহস্পতিবার মানে আমার এমনিই খুব চাপ থাকে, তার মধ্যে আজকে শাহবাবুর ছুটি নেই। সোনায় সোহাগা সে বাজার টাজার করে দিয়ে তার অফিস আছে, সে চলে গেছে, আর আজকে আমারও বেরোতেই হবে। তো যাই হোক, তো মোটামুটি এখন কাজ শুরু, শুধু রান্নাটুকুই বাকি। পুজো কিন্তু এখনো হয়নি, কাজেই একটু তাড়াহুড়ো করব। আর কাল রাত্রে না আমার আর ছোট ছেলের একটু শরীরটা গন্ডগোল ছিল, তাই পুরোই খাবার দাবার সব রয়ে গেছে কালকে যে রান্না করেছি রাত্রিবেলা। তো শাহবাবু বাসি খুব একটা খানি না বলা চলে, যে উনি একদম পছন্দই করে না। তো যাই হোক, ছেলেদের বললাম বাবু ওগুলো দিয়ে চালিয়ে দে, পাপাকে একটু টাটকা কিছু বানিয়ে দিই, মানে মাছ এনেছে, মাছের ঝোল আর একটু কিছু ভাজা করে দেবো, তাহলে আর শাহবাবুর কোনো প্রবলেম নেই। কিন্তু যদি বাসি খেতে বলো, তার মুখ হাতের হাঁড়ি। যদি এই ভিডিওটা দেখে না, প্রচণ্ড আমাকে বকবে সে, হ্যাঁ তুমি আমাকে এরকমভাবে বললে, কিন্তু এইটা হচ্ছে একদম ধ্রুব সত্যি কথা। তিনি বাসি খাবেন না, কিন্তু কেন খায় না বলো তো? একটু তো খেতেই হয়। ধরো কোনো জায়গায় যাবো, আগের দিন একটু রান্না করে রাখবো, তার উপায় নেই, একদম মুখের উপর না করে দেবে। আবার তিনি সিদ্ধ ভাতও খেতে পারবেন না, যে ঠিক আছে একটু আলু সিদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত করে দেবো খাবে, ওসব হবে না, একটু ডিমের ঝোল করে নাও, এই হচ্ছে তার গল্প। যাই হোক, চলো কতটা কি শেয়ার করতে পারি দেখি, কারণ ব্যস্ততা আজকে চরমে। আমাকে ভালোবেসে দুই একজন বলেছে, দিদি তুমি একদম নর্মাল করে কেন ভিডিও করো, একটু তো মানে কুর্তি বা ধরো একটু রেডি হয়ে ভিডিও করতে পারো। তো আমি বলতে চাই, আমরা যারা হাউসওয়াইফ তারা এটা প্যাশনে করে থাকি, আর আমি ভিডিওটা করি সম্পূর্ণ আলাদা কারণে। সেটা তোমাদের বারংবার বলেছি যে আমি স্মৃতিচারণের জন্য ভিডিও করি। এবার যদি ফেসবুক থেকে উপার্জন হয় সেটা তো মানে সোনায় সোহাগা ব্যাপার, কিন্তু কি বলো তো, ভিডিও করতে ভালো লাগে। আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হলো যে আমি নর্মালি ভিডিও করি, হ্যাঁ একদম সকালেরই লুক দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে যে যখন আমার নাতি নাতনি হবে, তখন দেখবে যে ঠাম্মি কতটা অ্যাক্টিভ ছিল। কারণ আমার তো মেয়ে নেই, আমার দুটোই ছেলে সন্তান, তাই ঠাম্মি বললাম। আর বাড়ির যারা রয়েছে, যাদের আমি দিদু হব, তারাও দেখবে যে কতটা দিদু অ্যাক্টিভ ছিল। তারা হয়তো আমাকে দেখেই আবার ভিডিও করার ইচ্ছেটা জাগবে। না না, জাস্ট মজা করছি। হ্যাঁ, স্মৃতিচারণের জন্যই ফেসবুক করি, তোমাদেরও তো একটু মজার মজার গল্প দিতে হবে, নাহলে তোমরা আমি ভিডিওটা দেখবে কেন, তাই না? আমি এরকম নর্মালি সকালবেলা যেরকম থাকি সেইভাবেই ভিডিও করি। একটু এডিটিংয়ের দ্বারা হয়তো একটু কালারটা এদিক ওদিক হয়, বাট আমি এরকম। সব কাজ আমার মোটামুটি শেষ, এবার পুজো দেওয়ার পালা। শাহবাবু, ছোট ছেলে সবার খাওয়া হয়ে গেছে, বড় ছেলে বাড়িতে নেই, আর তার জন্য ওর খাওয়া হয়নি, আর আমিও খাইনি, কারণ একেবারে পুজো দিয়ে খেয়ে রেডি হয়ে তারপর অফিস বেরিয়ে যাব। আর তখন দূরে দেখি শাহবাবু ভিডিওটা করে দিচ্ছে। ও জানতো যে আমার এই ভিডিও ক্লিপটা লাগবে। ভালো লাগলো সত্যি দেখে, আমি খুব খুশি হয়েছি। আমি এখন অফিসে চলে এসেছি, আর তনু সুইং ক্রাফট আই থিঙ্ক লিখেছে যে দিদি ভাই তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে, ধন্যবাদ তনুকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অফিস থেকে এসে মাঝে মাঝে তো জানোই আমরা এরকম ভবঘুরের মতন একটু ঘুরতে বেরিয়ে যাই, আর বেরিয়ে দেখো কি কাণ্ড হলো। আমরা বেরিয়েছি আর বৃষ্টি স্টার্ট। কি অবস্থা, শাহবাবু আমরা বেরোলাম, আর কি করা যাবে। অফিস থেকে বেরোলাম, একটু কাকিমার বাড়ি গেলাম, তারপরে বললাম চলো একটু ঘুরু ঘুরু করে আসি, আর দেখো কি বৃষ্টি, কি অবস্থা। ও এইটা এইবার খুব ক্লান্ত, ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এসেই খেয়ে নিচ্ছি এক গ্লাস ঘোল। আমাকে দেখে বুঝতেই পারছো আমি ভীষণ ক্লান্ত, সত্যি খুব টায়ার্ড হয়ে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে একটা নতুন ভিডিওতে।
নতুন এনার্জির সঙ্গে। ততক্ষণ টাটা।